আমার বাবার দেশে আমি দেখছি বাসি আর আমার স্বামীর বাড়িতে দেখছি লোহার বাসি। আই গো শুনে শুনে প্রাণের লাগু স্বামী বলি আমি যা বলেছি সব সত্য এর আগে কিন্তু আমি মিথ্যা বলছি না। বলো তুমি আমার বাবার দেশে আমি দেখেছি বাসি আর আপনার বাড়ি এসে দেখছি যে ঘরে বাসন না বিহুলা, আমার বাবার দেশে অনেক বাসের জাতের ঘর আছে, শুধু আমার জন্য আমার পিতা শুধু হাতে বাসন। হ্যাঁ বিহুলা, এই রাত্রে আর আমি তোমার সাথে কিছু কথা বলবো না, এখন অনেক রাত হয়েছে, তাই তো চলো বিহুলা এখন আমরা ফুলছে চলে যাই, তুমি আমাকে বিছানা করে দাও, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি এখন নিদ্রায় যাবো বিহুলা। শীঘ্র করে আপনাকে আমি বিছানা করে দিচ্ছি। ঠিক আছে বিহুলা,
আমাকে তাই করতে হবে। আমি এখনই সেই দিকে যাবো বিহুলা। বাবা লক্ষ্মী, বাবা ওরে মা বেহুলা, বাবা আর সবই তোর কাছে একটি অনুরোধ করছি। বাবা, হ্যাঁ মা, অনেক দেখে শুনে আমি সতী সাবিত্রী একটি মেয়ে এনেছি, তাই আমি তোকে অনুরোধ করছি পিতা হয়ে, অনেক পূর্বে ছিল সেই পদ্মার সাথে আরি বাবা আমার বাড়িতে চলেছিল বিবাহ করতে, রাস্তায় হঠাৎ তার সাথে সাক্ষাৎ হয়ে যায়। আমার মালিক আশীর্বাদ আর ওই শয়তানিতে অভিশাপ বাসর রাত্রে কাল লাগতে রাত্রি দ্বিপ্রহরের সময় দংশন করবে। তুমি আমার করে না বাবা না, কাঁদিস নে মা, এমনই কথা বলবেন না। সেই সংবাদ শুনে আমি এই সাঁতারি পর্বতে লোহময় মন্দির করেছি, কোথাও এক বিন্দু জল বাহির হয়নি, কোথাও এক ফোঁটাও দোয়াও বাহির হয়নি। আমি আছি মন্দিরের বাহিরে পাহারায় থাকবো সারা রাত, কিন্তু মা তুই সারাটি রাত জেগে আমার একমাত্র মালিক তুই দেখে রাখিস বাবা। তাহলে আমাকে এই খালে রেখেছেন কেন? এই বাসর ঘরে হাজার হাজার বাবের বাতি লাগিয়ে, আর আমার হাতে একটি খড়গ দিন। আমি দেখি সেই নিষ্ঠুর রাগিনীর হাত থেকে আমার স্বামীকে আমি রক্ষা করতে পারি কিনা বাবা। আমি তাই তোকে দেবো এই বাসরের মাঝে হাজার হাজার বোমের বাতি চালু করে রেখে দেবো, আর তীক্ষ্ণ ধারালো ছুরি আমি তোর কাছে দেবো। যদি কোনো বিপদ দেখিস তাহলে সেই ছুরিকে তুই রক্ষা করবি। হ্যাঁ আমার একমাত্র মালিককে আমি রয়েছি বাসরের বাহিরে, অনেক বিপদ হলে তুই আমাকে স্মরণ করবি। আমি বাবা আমাদেরকে শুধু আশীর্বাদ করে যাবে। আমার এই হাতের শাখা আর শীতের সেতুর দ্বারা হয়ে থাকে বাবা। আমি আমাদের ঠাকুরের কাছে তো হাত করে প্রার্থনা করছি মা, দয়াল ঠাকুর যেন তাদেরকে শহীদ সালামতে এই বাসরে কাল রাত্রি যাপন করার সুযোগ করে দেয়। আমি আসছি মা। হ্যাঁ বাবা। প্রিয় দর্শক বৃন্দ, যাত্রাপতি ভাই বোনেরা, এই বইটি সারমর্ম একটি সিন, সেটা হলো বাসর। এই বাসরে ওই শয়তানি পদ্মা কাল লাগতে দংশন করলো একমাত্র লক্ষ্মীদেরকে। তাই আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করে বলছি, কেউ যদি কোনো কিছু জেনে থাকে, আল্লাহ রাসূলের দোহাই দিলাম, হিন্দু দাদা হলে আমি ঈশ্বরের দোহাই দিয়ে বলছি, কেউ আমার সন্তান দুটিকে ক্ষতি করার চেষ্টা করবেন না, কারণ আমাদের অনেক ভয় হয়েছে। আপনারা সবাই জানেন আমাদের সে কথা বলতে বুক কেটে যায়। একটা সন্তান ছিল আমাদের, যে পদ্মা করতো, বাতাসের মতো লড়তো, জানি না কোন অপরাধে তাকে সাপে দংশন করেছে। শত চেষ্টা করে আমরা তাকে রক্ষা করতে পারিনি, অনেক অনেক টাকা খরচ করেছি, তবু আমরা বাঁচাইতে পারিনি। তাই আমি আপনাদের কাছে করার জন্য অনুরোধ করছি, এই সিনটা আপনারা ধৈর্য সহকারে দেখুন, কেউ হল্লা করবেন না। আর বাবনদেরকেও আমি অনুরোধ করে বলছি, এই সিনটার সময় কেউ হল্লা করবেন না, সাপ ছেড়ে দেওয়া হবে, যার যার মতো প্রস্তুত হয়ে থাকবে, জানি যার ভগবান কারো কোনো ক্ষতি না করে। আমি বলে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। বিহুলা,
এবার তুমি আমাকে বিছানা তুলে দাও। হ্যাঁ স্বামী, আমি এখনই আপনাকে আমি বিছানা করে দিচ্ছি, আপনি ঘুমিয়ে যান। কারো যদি কোনো বাচ্চা কাচ্চা ঘুমে থাকে তাহলে চেতন করে টাইনা উড়ান, চোদন করান, চোদন করান। মাথার চুল যদি কারো বান্ধা থাকে চুলটা আগলা করে দেন। হাই ভগবান, না, এখন আমি ঘুমাবো না। সেই নিষ্ঠুর পয়তা দিবে আমার স্বামীকে বলে দিয়েছে রাত্রি 2:30 সময় রাখি তাহলে নাকি দংশন করবি। আমি এই বাসর ঘরের চতুর্পাশে ঘুরতে থাকবো, সেই নিষ্ঠুরী কালে যেন আমার বাসরে প্রবেশ করতে না পারো। তুমি আমার সহায় থেকো ভগবান, তুমি আমার প্রতি সহায় থেকো। হবে সকালে মা বাবাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার দয়া করে মাথার চুলে বাদরটা ছেড়ে দিন। সকালে মাথার চুলে বাদরটা ছেড়ে দেবেন, তারও করে ঘুমান্ত সন্তান থাকলে জায়গায় তুলবেন। পরবর্তী কোনো ক্ষতি হলে এটা দায়ভার আমরা গ্রহণ করবো না। তুমি আমার সহায় থেকো ভগবান, তুমি আমার স্বামীর সহায় থেকো। একটি আমি দাঁড়ে দাঁড়িয়ে থেকে পারছি না, আমার সারা শরীর এখন ফিরফির করছে। ওই তো পূর্ব দিকে সূর্য ওঠার কিছু বাকি আছে, হয়তো কথা দিয়ে অনেক চেষ্টা করেছিল সে আমার স্বামীকে কালের রঙে দংশন করবে, এখন হয়তো আর পারবে না। হ্যাঁ, ওই কালে বসে একটি কুঠিরি পাখি কুহু কুহু করে ডাকছে, হয়তো হয়তো রাত্রি এখন আর বেশি নেই। আমার যদি সঙ্গীতরা পাচ্ছে আমার স্বামীর পাশে আমি একটু ঘুরে যাই। ভগবান তুমি আমার স্বামীর সহায় থেকে, ভগবান তুমি আমার সহায় থেকে। হ্যাঁ সবুজ, এই তো লক্ষ্মীধরের বাসর ঘর। আমি কেমন করে লক্ষ্মীধরকে দংশন করবো? লক্ষ্মীধরকে দংশন করবো না, আমি সেটা হতে প্রধানে যাব। যদি লক্ষ্মীধর আমাকে আঘাত করে তবে তাকে আমি দংশন করবো। আরে শয়তান হইয়া
ভালো
হয়তো লক্ষ্মীনারায়ণ আমাকে একে একে তিনবার করে আঘাত করেছি। এবার আমি ওই চন্দ্র সূর্যকে সাথে রেখে লক্ষ্মীনারায়ণকে ধ্বংসই করব। আমি জানি সহ্য করতে পারছি না। আমি কেমন জানি লাগছে। আমি জানি থাকতে পারছি না। বেহুলা, ওগো বেহুলা, আমাকে তুমি সত্য করে ধরো। আমি যাচ্ছি নিঃশ্বাস নিতে পারছি না। বেহুলা, আমি তোমাকে ডাকি বেহুলা, একবারে সারা দাও। দেখো তোমার এই স্বামী আজ এই বাসরে করে শরীরের মতো চলে যাচ্ছে। তুমি আমাকে বাঁচাও বেহুলা। আমি জানি, আমি ঠাকুর, আমি বেহুলাকে ডাকছি। বেহুলাকে আমার ডাক শুনতে পারছি না। হাই গো